আসসালামু আলাইকুম। সকলকে লার্ন নেবুলাতে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আশিক। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। আলোচনার জন্য আজ আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন শিরোনামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টিকে বেছে নিচ্ছি। তো তোমরা যারা এই মুহূর্তে এই অধ্যায়টি বোঝার জন্য আমার ভিডিওটি ওপেন করেছো, সকলকে আমি অনুরোধ করছি তোমরা খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্যাটার্ন মূলত আমরা এটাকে একটা ইংরেজি শব্দ হিসেবেই জানি, আর যদি আমরা এই শব্দটার আরো মূলে যেতে চাই তাহলে আমরা দেখব যে প্যাটার্ন শব্দটা উৎপত্তি ঘটেছে মূলত এই দুইটা শব্দ থেকে। একটা হচ্ছে প্যাট্রোনাস এবং আরেকটা হচ্ছে পেটার। প্যাটার্ন শব্দটার উৎপত্তি ঘটেছে দুইটা শব্দ থেকে বলে ধারণা করা হয় বা মনে করা হয়। সেই দুইটা শব্দর একটা হচ্ছে প্যাট্রোনাস এবং আরেকটা হচ্ছে পেটার। প্যাট্রোনাস শব্দটা আর পেটার যে শব্দটা, এই দুইটা শব্দ মূলত ল্যাটিন ভাষার শব্দ। ল্যাটিন ভাষায় প্যাট্রোনাস শব্দটা প্রভু বা রক্ষক এই অর্থে ব্যবহার হতো এবং পেটার শব্দের অর্থ পেটার শব্দটা পিতা অর্থে ব্যবহার হতো। ঠিক আছে, তো এই দুইটা শব্দ থেকে পরবর্তীতে ইংরেজি ভাষায় একটা শব্দ তৈরি করা হয় বা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নের বাংলা যদি আমরা কোনো সমার্থক শব্দ দেখতে চাই, নমুনা, আর হতে পারে ছাঁচ। ঠিক আছে, তো এখন কঠিন মনে হলেও তোমরা ভয় পেও না, তোমরা পুরো ক্লাসটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা ধীরে ধীরে। তো প্যাটার্ন শব্দের যে উৎপত্তি সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং প্যাটার্ন শব্দের যে বাংলা অর্থ সেটা সম্পর্কে আমরা জানলাম যে প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে নমুনা বা ছাঁচ। এখন চলো প্যাটার্নের দুইটা সংজ্ঞা আমরা দেখি যে প্যাটার্ন কাকে বলে। আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি। এখানে বলা হচ্ছে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। এবার আরো একটা সংজ্ঞা লিখেছি, দেখো এখানে বলা হচ্ছে গাণিতিক প্যাটার্ন হলো সংখ্যা, আকৃতি বা ঘটনাগুলোর মধ্যে লুকানো একটি নির্দিষ্ট নিয়ম যা বারবার পুনরাবৃত্তি হয়। এই কথাটার দিকে তোমাদের একটু নজর দিতে হবে। ঠিক আছে, তো আমরা যেই অনেক প্রকারের প্যাটার্ন হয়, সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, প্রাকৃতিক ভাবে অনেকগুলো প্যাটার্ন আমরা কিন্তু চাইলে আমাদের আশপাশে প্যাটার্নের কোনো অভাব নাই। এই জন্য প্যাটার্নকে সুনির্দিষ্ট কোনো শ্রেণীতে বিভক্ত করা যায় না। এটা দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে যে প্যাটার্নকে তুমি কিভাবে দেখতেছো তার উপর নির্ভর করবে যে প্যাটার্নকে কত ভাগে ভাগ করা হবে। এই জন্য প্যাটার্নের কোনো নির্দিষ্ট প্রকারভেদ নেই। তো আমি একটা কথা তোমাদেরকে বলি, তোমরা পড়তেছো প্যাটার্ন, তবে আমি এটাকে বলি হচ্ছে লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা, কারণ এই প্যাটার্ন সম্পর্কিত যত গাণিতিক সমস্যা তোমার সামনে আসবে, এখানে তোমার মেইন কাজটাই হবে যে পরবর্তী লুকানো সংখ্যাটাকে খুঁজে বের করা। এই জন্য আমি নাম দিয়েছি লুকোচুরি খেলা। তো এখন চলো একটা গল্পের সাহায্যে প্যাটার্ন জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা জঙ্গলে একটা বানর এবং একটা শিয়াল বসবাস করত। এরা দুজন ছিল খুবই ভালো বন্ধু। যে শিয়াল, সে একটু দুষ্ট প্রকৃতির, সে সব সময় জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতো। তাই ঘুরে বেড়ানোর সুবাদে সে অনেক কিছুই পর্যালোচনা করতো বা অনেক কিছুই দেখতে পেত যা বানর দেখতে পেত না। অর্থাৎ জঙ্গল সম্পর্কে জ্ঞান বেশি ছিল হচ্ছে শিয়ালের। তো শিয়াল অনেক কিছু ঘটনা দেখতো, জানতো, সেগুলা এসে সে বানরের সাথে গল্প করত। তো এই রকমই কিছু ঘটনার মধ্যে হঠাৎ করে সে একদিন মিল খুঁজে পেল। সে মিলটা কি? সে জঙ্গলে হাঁটতে হাঁটতে হয়তো কোনোদিন দেখলো যে পিঁপড়ারা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে, তাদের হাঁটার গতি এবং একজনের থেকে আরেকজনের যে দূরত্ব সেটা একই রকম। আবার সে লক্ষ্য করলো মৌমাছির চাকের মধ্যে যে ছোট ছোট ঘরগুলা থাকে, এগুলো হচ্ছে ষড়ভুজ আকৃতির। ষড়ভুজ বলতে আমরা বুঝি 6টা বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেটা ষড়ভুজ। তো আমরা এটার আলোচনা জ্যামিতি
অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য যখন করব তখন আমরা এই আলোচনাগুলো করব। তো আপাতত জেনে রাখো যে ষড়ভুজ হচ্ছে 6টা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র। তো শিয়াল লক্ষ্য করলো যে মৌমাছির যে মধুর যে চাক, এই চাকের মধ্যে যে ছোট ছোট ঘরগুলা থাকে, এই ঘরগুলা সবই হচ্ছে ষড়ভুজ আকৃতির এবং সবগুলা দেখতে একই রকম। তো আমাদের এই সংজ্ঞার সাথে একটু মেলাও তো। বলছে প্যাটার্ন হলো এমন জিনিস, অর্থাৎ এমন সংখ্যা, আকৃতি বা ঘটনা যার মধ্যে একটা লুকানো নির্দিষ্ট নিয়ম আছে, যা বারবার পুনরাবৃত্তি হয়। তো আমরা যদি দেখি, আচ্ছা তোমরা এদিকে একটু খেয়াল করো তো, এখানে আমি একটা ঘর এঁকেছি, ঠিক আছে? ওকে, তো আমি প্রথম ঘরে লিখলাম আর, দ্বিতীয় ঘরে লিখলাম ধরো বি, তৃতীয় ঘরে লিখলাম আর, চতুর্থ ঘরে লিখলাম বি, একইভাবে এখানে লিখলাম আর বি আর বি। তোমরা দেখো তো এর মধ্যে কি তোমরা সাধারণ কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ? হ্যাঁ, আমরা কি দেখতেছি, প্রতি এক ঘর পর পর আর আসতেছে, প্রতি এক ঘর পর পর আর, প্রতি এক ঘর পর পর আর। আবার যদি দেখি প্রতি এক ঘর পর পর বি, প্রতি এক ঘর পর পর বি, প্রতি এক ঘর পর পর বি। এখন এর পরবর্তীতে যদি আরো একটা ঘর আমরা আঁকি, সেই ঘরে কি বসবে সেটা কি আমরা অনুমান করতে পারি না? অবশ্যই আমরা অনুমান করতে পারি যে এক ঘর পর পর কি আসবে, আর আসবে, তাহলে এই ঘরে বসবে আর। তো এই যে একটা লুকানো পদ্ধতি তুমি জেনে গেছো যে এক ঘর পর পর এখানে রিপিট হচ্ছে, তাহলে এইটা যে একটা পদ্ধতি, এই পদ্ধতির নামই হচ্ছে প্যাটার্ন। তো একই রকম ভাবে আমরা যদি খেয়াল করি, আমাদের চারপাশে কিন্তু প্যাটার্নের কোনো অভাব নেই, ঠিক আছে? আমাদের চারপাশে প্যাটার্নের কোনো অভাব নেই। আমরা দেখো সাধারণভাবে যে 1 2 করে গুনতে থাকি, হ্যাঁ, যেমন ধরো যে 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি ইত্যাদি। এগুলাকে বলে স্বাভাবিক সংখ্যা। এটা তো অসীম, এটা গুণে আমরা কখনোই শেষ করতে পারবো না। তো দেখো তো এর মধ্যে একটা সাধারণ সম্পর্ক তুমি খুঁজে বের করতে পারো কিনা। দেখো প্রথম ঘরে আছে 1, তারপরের ঘরে আছে 2, তার মানে আমরা কি বুঝতেছি, এই যে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 2 পাচ্ছি। আবার এর পরবর্তী ঘর আছে হচ্ছে 3, এর পূর্বের সংখ্যা 2, 2 এর সাথে 1 যোগ করলে 2 যোগ 1 আমরা পাচ্ছি হলো 3। আবার দেখো 4, 4 কে আমরা কিভাবে পাচ্ছি, পূর্বের সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে পাচ্ছি 4। 5 কিভাবে পাচ্ছি, 5 এর পূর্বের সংখ্যা যেটা অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 5। তার মানে আমরা বুঝতেছি এখানে প্রত্যেকটা সংখ্যা 1 1 করে বাড়তেছে, তাই না? তাহলে 10 এর পরে কত হবে, আমরা জানি 10 এর সাথে যা হবে, 10 এর সাথে 1 যোগ করলে আমরা সেটা পেয়ে যাব, 10 আর 1 এ 11। তাহলে এই যে নিয়মটা তুমি আবিষ্কার করে ফেলেছো, এর মধ্যে একটা লুকানো নিয়ম, সেই নিয়মটা কি, যে প্রত্যেক ঘরে বা প্রত্যেকবারে 1 1 করে বাড়বে, এই নিয়মটার নামই হচ্ছে প্যাটার্ন। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের মধ্যে এইরকম একটা জিনিস তোমরা পাবা, 1 1, ঠিক আছে? এরকম একটা জিনিস তোমরা পাবা। এটা কিভাবে হলো, এটাও একটা প্যাটার্ন, আমি তোমাদেরকে দেখাই। 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। এই পাশেও 1 লিখলাম, এই পাশেও 1 লিখলাম। 1 আর 2 যোগ করলে কত হয়, 3। 2 আর 1 যোগ করলে হয় 3। এই পাশেও 1 লিখলাম, এই পাশেও 1 লিখলাম। এখন দেখো 3 আর 1 যোগ করলে কত হয়, 4। 3 আর 3 যোগ করলে কত হয়, 6। 3 আর 1 যোগ করলে কত হয়, 4। এই পাশে 1 লিখলাম, এই পাশে 1 লিখলাম। তাহলে দেখো তো এইখানকার প্যাটার্নটা কি, বা এইখানকার লুকানো যে নিয়ম, সেই নিয়মটা কি তোমরা কি ধরতে পেরেছো? হ্যাঁ, আমরা প্রত্যেক সাইডে 1 পাচ্ছি, দুই পাশেই আমরা 1 পাচ্ছি, এই সংখ্যার দুই পাশেই 1।
দুই পাশে 1। আবার প্রত্যেক জোড়া যোগ করলে পরবর্তী প্রত্যেক এই যে উপরের দুইটা যোগ করলে আমরা নিচেরটা পাচ্ছি, বা আমরা এইভাবে বলতে পারি যে এইটা আমরা এই দুইটা যোগ করে পাচ্ছি, আবার এইটা পাচ্ছি এই দুইটা যোগ করে, এইটা পাচ্ছি এই দুইটা যোগ করে। ঠিক আছে, তাহলে এই যে এর মধ্যে যে একটা লুকানো পদ্ধতি, অর্থাৎ এই যে উভয় পাশে 1 আছে এবং দুইটার যোগফল আমরা এই যে মাঝখানেরটাতে পাচ্ছি, দুইটার যোগফল মাঝখানেরটাতে পাচ্ছি, এটাই হলো একটা প্যাটার্ন, একই রকম ভাবে চলছে। তাহলে এখানকার নিয়মটা কি, যে প্রত্যেক দুইটা যোগ করে আমরা পরবর্তী একটা যোগফল পাবো, প্রত্যেক দুইটা যোগ করে আমরা পরবর্তী আরেকটা যোগফল পাবো, এবং প্রত্যেক দুই সাইডে আমরা এই পাশে একটা 1 নিব, এই পাশে একটা 1 নিব। তো আমরা ইতিপূর্বে যা বললাম তার থেকে এটা একটু কঠিন তোমাদের মনে হতে পারে, তবে তোমরা যখন খাতায় এটা লিখে প্র্যাকটিস করবা তখন দেখবা যে তোমাদের কাছে কিন্তু এটা আর কঠিন মনে হচ্ছে না। ঠিক আছে, তো এইটা তোমরা, সরি আমি মুছে ফেলেছি, তোমরা একটু আগে চলে যাও ভিডিওর, তারপর আবার একটু দেখে নাও, এটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবা, প্রয়োজনে অনেক দূর পর্যন্ত চলে যাবে এভাবে এক লিখতে লিখতে, তাহলে কিন্তু তোমরা আবিষ্কার করতে পারবা যে কিভাবে এটা চলমান কিংবা কিভাবে এটা চলতেছে। তো আশা করছি প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে আমি সক্ষম হয়েছি। তারপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাতে পারো। তো আজকের এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। এর পরবর্তী অংশে আমরা মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কিভাবে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, বা 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত, এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো কিভাবে আমরা সহজে বের করতে পারি, সেটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।